আজ হচ্ছে 21শে জুলাই, এখন সন্ধ্যে 6:20 বাজে। আমি আছি শ্রীরামপুর মাহেশের যে বিখ্যাত মাহেশ রথের উৎসব, সেইখানে আছি। সেই মেলাতে এখন ঢুকলাম। মেলাটা একটা পাক মারবো, দিয়ে চলে যাব। তো আমার পাক মারার সাথে সাথে যেটুকু যা ভিডিও উঠবে সেটুকু আপনারা দেখতে পাবেন। আর আধ ঘন্টা আগে আসতে পারলে হয়তো আর একটু ভালো হতো। দোকান খোলা পেতাম কিনা জানি না অবশ্য। বেশ ভালোই মেলাটা জমজমাট পুরো। একটা সময় আমাদের ওখানেও শালকিয়া নতুন মন্দিরের পাশে এরকম জমজমাট মেলা হতো, সেসব ইতিহাস হয়ে গেছে। কী কারণে জানি না মেলা সেখানে নিষিদ্ধ হয়ে গেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম স্কুলে যেতে আসতে যে মেলার প্রস্তুতি চলছে, বেশ ভালো লাগতো। দোকান সব বসছে, ওই ফাঁকা মাঠের মধ্যেই ঘুরে আসতাম। তখন ঘেরা ছিল না, সে এইরকমই এত দোকান থাকতো ওখানে। তবে নিচে কাদা থাকতো, এখানে যেমন সুন্দর করে দিয়েছে কাদা নেই, সেটা ছিল না আমাদের ওখানে। তখনকার দিনে এসব ছিল না। আমি এটা 2000 সালের আগের কথা বলছি। গিয়ে যে বেরোবো এত ভিড়। আর একটু ঘোরা বাকি আছে। এটা একটা গেটের কাছে চলে এসেছি। আসলে ভিড়ের মধ্যে তাড়াতাড়ি এগোতে পারছি না। বেশ ভালোই কিন্তু মেলাটা হয়েছে, ঘুরে দেখার মতো। অনেক দোকান আছে। এটা দেখে আমার খুব আফসোস হচ্ছে, আমাদের ওখানে আর হয় না এরকম। ব্লগ হচ্ছে, একজন বললো ব্লগ নয় ব্লগ। ফটো তোলা নিষিদ্ধ, ভিডিও তোলা নিষিদ্ধ নয়। তো দোকানদারের সামনেই তো তুললাম, কিছু বলেনি। তো এটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এই সব একই রকম দোকান তো আছে। মেলাটা ভালোই, এখনো অনেক দিন থাকবে। রথ শেষ হয়ে গেলেও মেলা থাকে। তো এরপরে কেউ আসতে চাইলে সময় নিয়ে হাতে বেড়ানোর জন্য এখানে আসতে পারেন। এছাড়া আরও অনেক মেলা আছে, গুপ্তিপাড়াতেও আছে, সেটাও বেশ বড় মেলা হয়। তবে এরকম গোছানো মেলা, সেটা রাস্তার মধ্যে বিক্ষিপ্তভাবে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার কোনো ভিডিও করব।